যে ঠকায় সেও কোনো না কোনোভাবে একদিন ঠকে যায়, আর যে পরিশ্রম করে সে একদিন ঠিকই সফল হতে পারে। যে কাঁদায় তাকেও একদিন কাঁদতে হয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাউকে দেওয়া আঘাত একদম পলিথিনের মতো, মাটির নিচে যেমন পলিথিন চাপা পড়ে থাকে, আঘাতটাও কিন্তু ঠিক সেভাবেই চাপা পড়ে থাকে। আসসালামু আলাইকুম, রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা আমি সন্ধ্যা থেকে করছিলাম, এখানে বিছানার চাদরটা বদলে নিচ্ছিলাম, তো সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আমার মেয়ে যেহেতু সবসময় বিছানার উপরে বসেই খেলতে পছন্দ করে, তো আমার চাদরটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য আমাকে খুব ঘন ঘনই কিন্তু বিছানার চাদরটা বদলে নিতে হয়। আর তাছাড়া আমি আগামীকালকে আমার বাবার বাড়িতে যাব, এজন্য ভাবলাম যে একসাথেই চাদরটা আমি উঠিয়ে যাই, তাহলে আপা এসে যেটা আমি রেখে যাব সেটাকে ধুয়ে পরিষ্কার করে দিবে। এই যে আমি বিছানাটা পরিষ্কার করছি, এটাতেও কিন্তু হুমায়রা একদম অধৈর্য হয়ে গিয়েছে, নিচে দাঁড়িয়ে আছে, মানে কখন বিছানার উপরে উঠবে বারবার জিজ্ঞেস করছিল যে আমার কি কাজটা করা শেষ হয়েছে কিনা। আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখা শুরু করেছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বিছানাটা ঠিক করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর কম্বলটাকেও ভাঁজ করে এখন পাশে রেখে দিব। তারপর চলে এসেছি একদম সকালবেলা। এখানে আজকে সকালে একটু পাস্তা রান্না করছিলাম, কারণ আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল, মানে আমার মামা শ্বশুর আসবে আর আমার ভাইও আসবে আমাকে নেওয়ার জন্য। এই যে আজকে ডিম দিতে গিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যে ডিমের একটা অংশ পড়ে গিয়েছে। আসলে এই অংশটা তোলা কিন্তু অনেক কঠিন, মানে কোনোভাবেই আমি তুলে নিতে পারছিলাম না। আমি কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম যদি হাতটাকে ভিজিয়ে তোলা যায় তাহলে কিন্তু খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কোনোভাবেই পারছিলাম না। পরে যাই হোক, আমি অনেক কষ্ট করেই উঠিয়েছি। আর একবার যদি ডিমের মধ্যে ডিমের খোসাটা পড়ে যায় তাহলে কিন্তু এটা উঠানো অনেক কষ্টের। এখানে আমি পাস্তা আর নুডলসটা একসাথে করে দিয়েছি, কারণ নুডলস তেমন একটা ছিল না, এক প্যাকেট ছিল, তার মধ্যে থেকে আবার হুমায়রা একটু কাঁচা খেয়ে নিয়েছে। আপনারা কারা কারা এরকম কাঁচা নুডলস খেতে পছন্দ করেন? আগে তো আমার কাছে অনেক ভালো লাগতো, তবে এখন আর তেমন একটা খাই না কাঁচা নুডলস। এখানে একটু সয়া সস দিয়ে দিয়েছি, তারপর টমেটো সসটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব, তারপর এটাকে নামিয়ে রেখে দিব। একজন মহিলা যে শুধুমাত্র সংসারে থেকেই সংসারের কাজ করে, ব্যাপারটা কিন্তু এরকম না। মহিলা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। আমরা কিন্তু আমাদের আশেপাশে বা আমাদের এই যে ব্লগিংয়ে অনেক আপুদেরকে দেখি যে তারা সংসার সামলাচ্ছে, তারপরে এই যে ইউটিউবিংয়ে কাজ করছে, সাথে কিন্তু তারা বিজনেসও করছে। আমি আসলে তাদেরকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তারা এত এনার্জি কোথা থেকে পায়। একটা সত্যি কথা কি, একজন মহিলা যদি চায় তাহলে কিন্তু সে চাইলে সব কিছু করতে পারে, তার সংসারটাকেও সুন্দর করে সামলাতে পারে, সাথে অন্যান্য কাজকর্মও কিন্তু করতে পারে। এখনকার যুগের কোনো নারী তো আর ঘরে বসে থাকতে চায় না, বা শুধু শুধু বসে থেকে সময়টা নষ্ট করতে চায় না। কোনো না কোনো কাজে দেখবেন তারা কিন্তু তাদের সময়টাকে ব্যয় করছে, কোনো সময়টা তারা অবহেলায় নষ্ট করছে না, প্রত্যেকটা সময় যেন আর প্রত্যেকটা মিনিট যেন কাজের পিছনে ব্যয় করছে। এই কাজের মধ্যে থাকাটাও কিন্তু অনেক ভালো, কারণ মানুষ যত ব্যস্ত থাকবে ততই কিন্তু মানুষ ভালো থাকে। মানুষের মাঝে কিন্তু দেখা যায় যে নানান ধরনের হতাশা চলে আসে। ব্যস্ততা কিন্তু মানুষকে হতাশা থেকে দূরে রাখার একটা অন্যতম কারণ। আপনি যত ব্যস্ত থাকবেন, যত কাজের মধ্যে থাকবেন, ততই দেখবেন যে আপনার দিনটা ভালো যাচ্ছে, আপনার কাছে ভালো লাগছে।
তবে আপনি যে কাজই করেন না কেন, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু আপনার পরিবারের একটা সাপোর্টের প্রয়োজন আছে। কারণ পরিবার থেকে যখন সাপোর্ট করবে না, তখন কিন্তু চাইলেও অনেক ধরনের কাজ একদম করা সম্ভব না। তাই মাঝে মাঝে অনেক সময় এটা বলা হয় যে একজন নারী কিন্তু চাইলে ঘরে বাইরে সব দিকটাই সামলাতে পারে। পুরুষ তো শুধুমাত্র বাইরের দিকটাই সামলায়, কিন্তু নারী চাইলে কিন্তু ঘরে বাইরে দুদিক থেকেই সামলাতে পারে। আর তাতে কিন্তু নারীরা কখনোই হাঁপিয়ে যায় না, বা এটাও কিন্তু তারা কখনো বলে না যে তাদের কোনো কিছুতে কষ্ট হচ্ছে বা কোনো কিছুতে ঝামেলা মনে হচ্ছে। এই যে আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না করে নিচ্ছি। আজকে হচ্ছে একটু পুঁই শাক, তারপরে পুঁইয়ের যে ফলটা হয় সেটাই কিন্তু আমি ভাজি করে নিয়েছি। পুঁইয়ের ফলটা কিন্তু অনেক আপুকেই দেখেছি ভাজি করে খায়, তো আজকে আমিও করে নিয়েছি। আবার এখানে হচ্ছে রুই মাছ, আলু, তারপর হচ্ছে সিমের বিচি দিয়ে রান্না করব, সেজন্য মাছটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখন এই তো সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি আলু, সিমের বিচি এগুলো অ্যাড করে দিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন এই তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে রেখে দেব। মানুষ একটা সময় পরিশ্রম করতে করতে কিন্তু একদিন সে সফলতা পেয়ে যায়, আর তার সফলতার পিছনে কিন্তু অনেক ব্যর্থতার গল্প থাকে। তবে সে যতক্ষণ পর্যন্ত না সফল হতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ তার এই ব্যর্থতার কথাগুলো কখনোই শুনতে চায় না। আমরা তো এই যে আমাদের এই ইউটিউব জগতে কত মানুষকে দেখি যে তারা সফল হয়েছে, মানে নারীরা, মানে তাদের এই সব ব্লগিংয়ের মাধ্যমে কিন্তু তারা প্রচুর টাকা ইনকাম করছে শুধুমাত্র ঘরে বসে থেকে। তো তাদের আল্লাহই জানে তাদের কী রকম একটা ভাগ্য, আর আমার কেমন একটা ভাগ্য। মনিটাইজেশন তো পেয়েছি, কতদিন হলো এখন পর্যন্ত আমি গুগল অ্যাডসেন্স লেটারটাই পাইনি, মানে সেটার জন্য মনটা একটু খারাপ। কবে পাবো জানি না। আসলে অনেক সময় তো বলি আপুরা কেন ভিডিও দেখে না, আসলে সবসময় তো আর আপুদের দোষ থাকে না। ইউটিউবও অনেক সময় ভালো রিচ দেয় না, এজন্য আসলে দেখা যায় কি যে ভালো পরিমাণে মানে একটা ভিউ পায় না, সেজন্য আসলে টাকাও আসে না। তবে পরিশ্রম তো করেই যাচ্ছি, কবে যে সফল হতে পারবো সেটা জানি না। তবে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই আমার সেই সাফল্যে পৌঁছাতে পারি। এই যে সকালে রান্না বান্না শেষ করে নিয়েছিলাম, তারপর হচ্ছে 11টা বাজে, তখন কিন্তু আমরা বাইরে বের হয়ে পড়েছি আসার জন্য। তো আজকে আমার ভাইয়ের সাথে যাচ্ছিলাম, সিএনজিতে নিয়েছি। মানে এত বাতাস, মানে বাতাসে মনে হচ্ছে কি প্রচুর শীত লাগছে। এমনিতে কিন্তু শীত লাগে না, কিন্তু বাতাসের কারণে প্রচুর শীত করছিল। পুরো ঢাকাটা তো আমরা খুব ভালোভাবে এসেছি, কিন্তু যখন আমাদের এই যে গাবতলী পার হয়েছি তারপর থেকে দেখলাম যে এত বেশি ঠান্ডা, তো হুমায়রাকে ওর চাদরটা দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম। এদিকে আসার পর এখন টের পাচ্ছি যে আসলেই অনেক শীত। আমরা তো এতদিন ঢাকায় ছিলাম, তেমন একটা শীত লাগেনি, কিন্তু এদিকে আসার পর দেখলাম যে প্রচুর ঠান্ডা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।